কোনো অসুবিধা দেখা দেয় কোনো স্টেশনে বা কোনো বগিতে, এটাকে ব্যবহার করে উপরে গিয়ে তারা এটাকে সংশোধন করে। ও ওইটাকে ছাদ বোঝাইতে যাচ্ছে, যেটা আমার ভাষ্য। আর আমাদেরকে ওয়্যারলেসে আগারগাঁও স্টেশন থেকে বলেছে যে একটা বাচ্চা মেট্রো রেলের ভিতরে 2 দরজার 2 বগির ফাঁকে গ্যাংওয়ে আছে, সেখানে অবস্থান করতেছে, কিন্তু সে কোথাও নামে না। পরে আমরা প্রত্যেকটা স্টেশন যখনই কারণ বাজার আসছে, কারণ বাজার আবার বললো, আমরা সব উপরে গেলাম। ততক্ষণে আমি অপোজিট ট্রেনে উঠে শাহবাগে যাওয়ার উদ্দেশ্যে গেছি। তখন দোল চত্বরে গিয়ে আমি ট্রেনটা বন্ধ হয়ে গেল। তখন সেটা শুনলাম যে এরকম বাচ্চাটা সচিবালয় স্টেশনে আসছে। তখন আমাদের যারা রেস্কিউ টিম ছিল এরা তাৎক্ষণিক কন্ট্রোলার সাহেবের সঙ্গে আলোচনা করে ইলেকট্রিসিটি বন্ধ করে তারপরে গিয়ে তারা মুভ করে বাচ্চাটাকে সুন্দরভাবে অক্ষতভাবে আমরা বের করেছি। তার মানে আগারগাতেই ওই 2 ইয়ার মাঝখানে সে উঠেছিল। রাইট। আমাদের ওয়্যারলেসে আমাদেরকে জানানো হয়েছে যে আগারগাঁও থেকে একটা বাচ্চাকে 2 ট্রেনের বগির সংযোগস্থলে গ্যাংওয়ে যেটাকে বলে, এখানে একটা বাচ্চাকে দেখা যাচ্ছে। সে ওখানে অবস্থান করছে, দাঁড়িয়ে ছিল, ক্যামেরায় দেখা যাচ্ছে না, আমাদের ফোর্স যে প্ল্যাটফর্মে ডিউটি করছে ডিটেক্ট করছে, সে বাইরে থেকে দেখতে পাচ্ছে। সে বলার পরে আমরা কন্ট্রোলের মাধ্যমে প্রত্যেকটা স্টেশন, নেক্সট স্টেশন, পরবর্তী স্টেশনকে জানাচ্ছি যে এই ঘটনা, এই ট্রেনটাই এই অবস্থা, যদি কারো চোখে পড়ে দ্রুত যেন আমরা ব্যবস্থা নিতে পারি। কিন্তু ও তো ছোটো মানুষ, ও এমনভাবে বসে পড়ে বাড়ি থেকে দেখা যায় না। ট্রেন তো 30 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড পরেই বন্ধ হয়ে যায় দরজা। এই কারণে ওকে আর আমরা ডিটেক্ট করতে পারি। যখন লাস্ট সচিবালয় আসছে তখন আমরা ওটাকে স্টপ করছি ট্রেনটাকে। আমরা ফোর্স সহ সবাই ট্রেনটাকে বন্ধ করে কন্ট্রোলার সাহেবকে নিয়ে যখন ইলেকট্রিসিটি সব বন্ধ করে দিল, এরপরে যাতে কোনো বিপদ না হয়, কারণ এটা কমপ্লিট একটা ইলেকট্রিসিটির বিষয়, ওকে সেভ করে আনা, ফোর্স সেভ, সবাইকে যাতে নিরাপদে সুন্দরভাবে নিয়ে আসা যায় সেটা করে আমরা ওকে আমাদের কন্ট্রোল রুমে নিয়ে এসে যখন প্রাথমিকভাবে জিজ্ঞাসা করি তখন সে বলে যে একটা টিকিট সে কেটেছে 50 টাকা দিয়ে, এই টিকিটের মাধ্যমে সে উঠছে। কিন্তু আমার প্রশ্ন হলো, মেট্রো রেলের যারা টিকিট সেল করে তারা অন্তত এই ছেলেটাকে দেখে টিকিট দেওয়ার আগে অন্তত আমাদের সাথে কথা বলা উচিত ছিল। আমি মনে করি এটা আজকে যদি এই বাচ্চাটার বড় ধরনের কোনো ইনসিডেন্ট হতো তাহলে দায়িত্ব কে নিত? আচ্ছা, এখন আজকে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন শাহবাগ থানার মোবাইল টিম আসবেন, তাকে আমরা সংশোধনাগারে দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক প্রথমে শাহবাগ থানায় হস্তান্তর করব, এরপরে শাহবাগ থানা থেকে তাকে সংশোধনাগারে প্রেরণ করা হবে। ওর বয়স, নাম, ঠিকানা কি পেয়েছেন? আমরা শুধু ওর নাম বলে ইয়াসিন, বাবার নাম বলতে পারি না, বাড়ি কোথায়, মাঝে মাঝে বলে ঈশ্বরদী, মায়ের নাম বলতে পারে না। মায়ের নাম তো পরেরই কথা, বাবার নামও বলতে পারে না, শুধু বলে পথ। আমার হিসেবে ওর বয়স হবে 10 থেকে 12 বছর, আমার ব্যক্তিগত অপিনিয়ন এটা। তাহলে ও ছাদে উঠে নাই? মনে হচ্ছে সে তো স্বাভাবিক মনে হচ্ছে না। সরি ওকে, ওই বাচ্চাটিকে দেখে তো সুস্থ স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আপনারা তাকে সংশোধনাগারে দেওয়ার চিন্তা করছেন। আসলে ওর যে শারীরিক এবং মানসিক বয়স এবং অবস্থা সে অনুযায়ী আসলে কি সংশোধনাগারে কি দেওয়া উচিত কিনা? গুড প্রশ্ন, আপনি আমরা উত্তর নেন। মেট্রো রেল যে সময় বন্ধ হয়েছে সে থেকে এই পর্যন্ত যে পরিমাণ রেভিনিউ সরকার পেত, ওর এই ভুলের কারণে রেভিনিউ থেকে আমরা বঞ্চিত হয়েছি। এটা সরকারের বড় অঙ্কের একটা লস। আর ও যেহেতু বাচ্চা মানুষ, পরবর্তীতে তো এই সেম ভুল করবে না তার কি গ্যারান্টি আছে? তার তো কেউ নাই অভিভাবক। যাত্রীদের ভোগান্তি হয়েছে। শুধু যাত্রী না, আপনি সব কিছু মিলে থাকেন, যদি আল্লাহ মাফ করুক কোনো ধরনের কোনো ইনসিডেন্ট আজকে ঘটে যেত, ও তো নাবালক বাচ্চা, কি হতো তখন? পড়তো এই কার্ড কোন স্টেশন থেকে কিনেছে, কে সেল করেছে, ফাইন্ড আউট করার প্রয়োজন। আচ্ছা, এটা স্টেশন থেকে কিনছে না পয়সা দিয়ে মেশিন থেকে কিনছে? এটা ওর মুখ দিয়ে আপনি শোনেন। তুমি কোথায় গেছো? এটা কে দিছে তোমাকে? কার্ডটা দিছে কে? আধার কার্ড তো সাধারণত আপনি মনে হয় এই বিষয়টা জানেন না। পথ শিশু বা বঞ্চিত শিশু যারা, তাদেরকে পুলিশের নিয়মে আসামি হিসেবে বলা যায় না। তারা ছোট নাবালক বাচ্চা, তাদেরকে সংশোধনের একটা সুযোগ দেওয়া হয়, আইনের ব্যাখ্যাই আছে। আমরা সেই হিসেবে তাকে সংশোধনের জন্য আমরা আমাদের কর্তৃপক্ষ সিদ্ধান্ত মোতাবেক সংশোধনাগারে প্রেরণ করবো, যাতে সে স্বাভাবিকভাবে সুন্দরভাবে আবার ফিরে আসে আমাদের কাছে। তার পরিচয় আরো বিস্তারিত জানার জন্য কি আপনারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন কিনা? আমরা আপাতত শাহবাগ থানা হস্তান্তর করব, এর পরবর্তীতে আপনারা ইনফরমেশন শাহবাগ থানা থেকে। আরেকটা বিষয় হচ্ছে যে এই কর্তৃপক্ষের সাথে কি কথা না, হচ্ছে? এটা আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না। এটা আমাদের অথরিটি আছে, এমআরটির অথরিটি আছে, মেট্রো রেল কর্তৃপক্ষ আছে, একে অপরের সঙ্গে কথা বলে কিভাবে কি করবেন এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। সারা যেভাবে সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে আপনাদের সেটা জানতে পারবেন। নাম পরিচয় একটু দিবেন। আচ্ছা, আমি মোহাম্মদ মহসিন শেখ, পুলিশ পরিদর্শক, এমআরটি পুলিশ, ঢাকা। আজকে আমার
মতিঝিল, সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ 4টে স্টেশনের তদারকি ডিউটিতে ছিলাম দুপুর 2টা থেকে রাত্রি 6টা। থ্যাংক ইউ। তুমি যখন স্টেশনে ঢুকছো, তুমি প্রথমে কি ভিতরে ঢুকছো, জি পরে ছাদে উঠছো কোন স্টেশনে এসে? চাঁদুচি সামনে স্টেশন একটা আছে না, ইডারপুরি সেক্টর চলতি অবস্থা না না করি। না 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 তথ্য ভুল হচ্ছে। আচ্ছা, সে বলুক, পরে আপনার রানিং ভিতরে। ট্রেনে ছাদে ওঠার কোনো সুযোগই নেই। তাহলে এই ধরনের তথ্য তো Yes, আসবে ma'am. না। থানার পরে ও ছোট মানুষ, ঠিক আছে। তুমি কি মাঝখানে ছিলে নাকি না, ছাদে উঠছিলে? this is not a- হুম? ওদিকে তাকাচ্ছ কেন? তুমি এখানে কথা বলো। বললাম তুমি কোন সময় ছাদে উঠছো, আর কি এখানে এসে ছাদে উঠছো নাকি আগেই ছাদে উঠছো? আগেও কোন স্টেশনে উঠছো? সামনে স্টেশন সামনে মানে এই যে এখানে আসার আগের স্টেশনে? কিভাবে কেন উঠছো? তখন তুমি ছাদে কেন উঠছিলা? যাতে কি এটার অবস্থায় তুমি লাগের অবস্থায়। কেন উঠছিলা? কি কারণে? তুমি ভিতরে ছিলে শুরুতে? জি তো ভিতর থেকে বাইরে এসে ছাদে কেন উঠছো? সাথে পুতুলের একটা মানুষ তামিলা একটা ঘুরাতে একটা গালি দে এটা নাকি আমার সাথে বলে গেছি। তো তুমি পরে কি করলা? এরকম করার পরে তুমি কি করছো? তুমি বের হয়ে গেছো? জি পরে? লালিক অবস্থায় গিল করতে গেছি। দরজা তো বন্ধ ছিল, কেমনে তুমি গ্রিল ধরছো? তুমি কে দুইটা ফাঁকা ছিল না, কোন দিকে ফাঁকা ছিল? তুমি কে দুইটা ময়ূর মতো আছে তো এখানে ধাপে ধাপে ওঠার জন্য সিঁড়ির মতো, ঠিক আছে? ওইটাকে বলছি। কোনখানে? ওই যে এবার আমি বলি, বাবু শাহবাগ থানার অফিসারের আমি রুমে এসে তো সামনেই 50 বসে। টাকা দিয়ে এই কার কাছে দিছো 50 টাকা? মেশিন থেকে নিছো, মেশিন থেকে। এমনি জিজ্ঞেস করেন না। কার কাছ থেকে নিছো? উনি জিজ্ঞেস এই 50 টাকা কাকে দিছো? তুমি কি এটা কাউকে দিছো, লোকের কাছে দিছো, না মেশিনে টাকা দিছো? তুমি কি এই মেশিনের থেকে কিনছো না ওই ভূতের থেকে কিনছো? এই কার্ড তুমি এটা কিনছো না, তোমাকে কেউ কিনে দিচ্ছে এটা? মানে কি আমার তো টাকা ছিল, হ্যাঁ একটা বেলা আমি করতেছ আমার আঙ্কেল আমি টাকা দিবো, হ্যাঁ আমার একটু টিকিট কেটে দাও, হ্যাঁ যে 50 টাকা দেয়, হ্যাঁ তোর আঙ্কেলের টিকিট কেটে দিতেছি। একটু সেম মাল গুলা আমি তার 50 টাকা দিছি, 50 টাকা দিয়া টিকিট কেটে দিছে, বাস কি আমি উপরে যাই ট্রেন উঠতে গেছি। ওকে চলবে, বুঝছি। ওই সবে ঘুরে রাখবো। বাবু তাকাও, বাবু তাকাও। পানামা পানামা সবকিছু তাকাও তাকাও। সেখান থেকে এসে ছাদে তো উঠে নাই, ছাদে ওঠার চেষ্টা এরকম দিলে মনে বাদ গেছে। তখন তো বিদ্যুৎ গলে তো মরে যেত।